আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই এই গরমে? আমার তো অবস্থা খুবই নাজেহাল। গরমে ফ্রিজে ঠান্ডা পানি খেয়ে খেয়ে, আইসক্রিম খেয়ে খেয়ে একদম ভিতরগতভাবে ঠান্ডা লেগে গেছে। আর মুখের স্বাদও নষ্ট হয়ে গেছে আইসক্রিম খাই খেয়ে। এই জন্যই তো বাচ্চারা বাইরের খাবার খাইলে বাসার খাবার খাইতে পারে না। একদম আমার মুখের জিভটা কেমন যেন সাবা সাবা হয়ে গেছে। পরে বুঝতে পারলাম আমি সারাক্ষণ শুধু আইসক্রিম খাইতেছি, সেজন্য মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। তো আজকে একটা দুঃখের কথা বলি। দুঃখের কথা হয়েছে যে হাজব্যান্ড যদি সম্মান না দেয় না, কেউ আপনাকে সম্মান দেবে না। আপনার শ্বশুরবাড়ির মানুষে কেউ সম্মান দেবে না। যদি হাজব্যান্ড সম্মান দিয়ে কথা বললে দেখবেন আপনার শ্বশুরবাড়ির মানুষজন সবাই আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছে, আপনার বাচ্চাও আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছে। তো হাজব্যান্ড সম্মান না দিলে আপনার শ্বশুরবাড়ির মানুষজন আপনাকে মূল্যায়ন করবে না, আপনার বাচ্চাও আপনাকে মূল্যায়ন করবে না। কিন্তু এই কথাটা আমি আমার হাজব্যান্ডকে বুঝাইতে পারি না। যে কোনো একটা বিষয় আমার হাজব্যান্ড মানে কারোর সাথে কথা বলতেছে, তো কথায় কথায় আমি বাসায় কিছু ইলেকট্রনিক কাজ করাইছিলাম, এর আগের ভিডিওতে দেখছিলাম। তো ওই কথাটাই উনি বলতেছে যে যে বাসার মালিক তার সাথে বলতেছে যে ইতি ওই চট্টগ্রামের বাসায় বাসায় ইলেকট্রনিকের কাজ করাইয়ে এই করছে সেই করছে, মানে ইতি করে বলতেছে। কেন, সে তো সুন্দরভাবে আমাকে প্রেজেন্ট করতে পারতো, সে তো বলতে পারতো যে তোমার ভাবি এগুলো ঠিক করাইছে, বা এটাও বলতে পারতো যে নীরবের আম্মু এগুলো ঠিক করাইছে। বা ওইভাবে না বললেও বলতে পারতো যে আমার ওয়াইফটা সে অন্য কোথাও যদি এখানে সমস্যা হইতো অন্য কোথাও বলতে পারতো যে আমার ওয়াইফ। কথাটা তো সুন্দরভাবে সে প্রেজেন্ট করতে পারতো। সে সুন্দরভাবে প্রেজেন্ট করলেই তো মানুষ সুন্দরভাবে আমাকে মনে রাখবে, সুন্দরভাবে আমাকে নিয়ে ভাববে। কিন্তু কী বলে, ইতি সব জায়গাতে মানে কি একটা অন্যরকম কথাবার্তা, মানে ডমিনেশন মার্কা কথাবার্তা এগুলো বলবে। এইটার জন্য আমার মনটা একটু খারাপ। মনে মনে ভাবছি সে বাসায় আসলে আমি তাকে বুঝাবো যে তুমি এইভাবে না, এইভাবে আমাকে প্রেজেন্ট করবা, বলবা যে নীরবের আম্মু বা তোমার ভাবি এভাবে। কিন্তু সে সব কিছুই জানে, কিন্তু না, সে তো ঘাটতেরা পাবলিক, সে তো ঠিক হবে না। সে মানে ওইখান থেকে মানে অ্যাভয়েড করে চলে গেল। কথাটা মানে আমার পুরো কথাটা সে শুনলই না। প্রায় 2 ঘন্টার মতো আমার মুড অফ করে রেখে দিল। সে সব সময় এরকম করে। সেজন্য বলতেছি আপুরা বা ভাইয়ারা, যারাই হয়ে থাকো না কেন, হাজব্যান্ডকে সম্মান করবা বা ওয়াইফকেও সম্মান করবা। সম্মান দিবা তো সম্মান পাবা, সম্মান দিবা না তো সম্মান পাবা না। আল্লাহ হাফিজ।